মধ্যপ্রাচ্যের পর এবার দক্ষিণ পূর্ব এশিয়ায় যুদ্ধ ভাব। সীমান্ত সংলগ্ন এক মন্দির নিয়ে পুরনো বিরোধে দুদিন ধরে সংঘর্ষে লিপ্ত দুই প্রতিবেশী থাইল্যান্ড ও কম্বোডিয়া। থাইল্যান্ডে এই পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে। কম্বোডিয়া এ বিষয়ে কিছু জানায়নি। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিরোধ শত বছরেরও বেশি পুরনো। ফরাসি উপনিবেশিক শাসকরা দুই দেশের যে সীমানা নির্ধারণ করে দেন তাতে ১১ শতকে নির্মিত প্রেয়া বিহার বা প্রিয় বিহার শিব মন্দিরটি পড়ে কম্বোডিয়ায়। সংকটের সূত্রপাত তখন থেকে। ১৯৬২-তে আন্তর্জাতিক আদালত আইসিজে মন্দির নিয়ে কম্বোডিয়ার পক্ষে রায় দেন। বিরোধে শেষ হয়নি তখনও। ২০০৮ ও ১১ সালে তা চরম হয়ে ওঠে। ২০১৩ সালে আবারও আইসিজের রায় কম্বোডিয়ার পক্ষেই যায়। এতেও থামেনি থাইল্যান্ড। সংকট নিরসনের বদলে বিভিন্ন সময় সংঘাতে দুই দেশের সেনা ও অসংখ্য বেসামরিক মানুষ প্রাণ হারান। সম্প্রতি সীমান্তে একের পর এক মাইন বিস্ফোরণ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ১৬ জুলাই প্রথম ঘটনায় এক থাই সেনার পা বিচ্ছিন্ন হয়ে যায়। ২৩ জুলাই আরও ৫ থাই সেনা আহত হন। ওই দিনই যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় বোমা ফেলে থাইল্যান্ড। এতে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। দুই দেশই আরো বড় সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিচ্ছে উভয় পক্ষই। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাআচাই হুঁশিয়ারি দিয়েছেন, সামরিক সংঘর্ষের তীব্রতা যুদ্ধাবস্থার দিকে যেতে পারে। স্বাভাবিকভাবেই সীমান্ত উত্তেজনার প্রভাব পড়েছে দু দেশের কূটনৈতিক সম্পর্কে। দু দেশই অপর দেশ থেকে কূটনীতিকদের ফিরিয়ে নিয়েছে। বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, যার পরিণতি দীর্ঘকালীন যুদ্ধে মোড় নিতে পারে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।